তো এখন এই মুহূর্তে আমাদের হাতে আছে 20,000 টাকা, মানে $200। তো এখন আমরা এই 20,000 টাকা একটা কাগজের ফরমের মধ্যে ঢুকাবো। এই টাকাগুলো একটা কাগজের ফরমের মধ্যে ঢুকানোর পরে আমরা এই টাকাগুলো এইখানে এরকম করে ঝুলিয়ে রেখে দেবো। এইখানে এরকম করে টাকা ঝুলিয়ে রাখার পরে আমরা এখান থেকে চলে যাব এবং তারপরে এখানে সবার আগে যে আসবে এই সম্পূর্ণ টাকা কিন্তু তার হয়ে যাবে। এইখানে এই কাগজের ফরমের মধ্যে কিন্তু আমাদের অলরেডি 20,000 টাকা ঝুলিয়ে রাখা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব এবং যেই সবার আগে আসবে তার কিন্তু এই সম্পূর্ণ টাকা হয়ে যাবে। বাট এইখান থেকে আমরা চলে যাওয়ার আগে আমরা এইখানে একটা ক্যামেরা লাগিয়ে রেখে দেবো, যাতে আমরা এই ক্যামেরাতে দেখতে পারি যে আমাদের এখান থেকে কে টাকাটা নিচ্ছে। তো আমরা কিন্তু কালুখালী উপজেলার সামনে ঠিক এইরকম একটা জায়গায় এইরকম করে টাকা ঝুলিয়ে রাখলাম এবং এইখানে যে এরকম ফর্মের মধ্যে টাকা ঝুলিয়ে রাখা আছে এইটা কিন্তু কেউ জানে না। আর কেউ যদি না জানে তাহলে এখান থেকে তো কেউ টাকা নিতে পারবে না। আর আমরা যেখানে টাকা ঝুলিয়ে রেখেছি এটা সকলকে জানাতে হবে। জানানোর পরে যে সবার আগে আসবে তারই কিন্তু হয়ে যাবে সম্পূর্ণ টাকা। আর এটা সকলকে জানানোর জন্য আমরা যেটা করব, আমরা একটা কাগজে লিখবো কালুখালী উপজেলার সামনে একটা ফরমের মধ্যে 20,000 টাকা রাখা আছে, যে সবার আগে যাবে সম্পূর্ণ টাকা তার। ঠিক আমরা এরকম একটা কাগজে লিখবো। কাগজে লেখার পরে এই কাগজটা আমরা অনেক জায়গায় রেখে দেবো। তো দেখো আমাদের কিন্তু কাগজে লেখা হয়ে গেছে। এখন এই কাগজটা আমরা রাস্তার অনেকখানে ফেলে দেবো, বাট কেউ কি এই কাগজে লেখা দেখে ওইখান থেকে টাকা নিতে আসবে? তো এখন কিন্তু এই কাগজগুলো আমরা রাস্তার মধ্যে অনেক জায়গায় ছাড়িয়ে রেখে দেবো এবং এই কাগজের লেখা দেখার পরে যে ওইখানে সবার আগে যাবে তারে কিন্তু এই সম্পূর্ণ টাকা হয়ে যাবে। বাট আমরা কিন্তু রাস্তার মাঝখানে এরকম করে কাগজ দিচ্ছিলাম আর আমরা এখানে যে ক্যামেরাটা লাগিয়ে রেখেছিলাম বারবার সেই ক্যামেরার ফুটেজ দেখতেছিলাম যে টাকা ঠিক আছে কিনা। এবং তারপরে কিন্তু আমরা অনেক জায়গায় এরকম করে কাগজ রেখে দিই এবং কাগজ রাখার পরে আমরা কিন্তু একটু অপেক্ষা করতেছিলাম এবং অনেকক্ষণ অপেক্ষা করা হয়ে যায়, বাট তারপরেও কিন্তু ওইখানে কেউ টাকা নিতে আসে না। এবং আমরা ওইখানে টাকার পাশে যেই ক্যামেরাটা লাগিয়ে রেখেছিলাম আমরা কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ওই ক্যামেরাতে দেখতেছিলাম যে ওইখানে কেউ আসে কিনা। তো ওইখান দিয়ে কিন্তু অনেক মানুষ হেঁটে যাচ্ছিল, আশপাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছিল, বাট কেউই কিন্তু আমাদের টাকার দিকে তাকাচ্ছিলই না। মানে এখানে 20,000 টাকা ঝুলিয়ে রাখা, বাট কেউ টাকার কোনো দামই দিচ্ছে না। এবং আমরা কিন্তু ওই টাকা আর ক্যামেরার কাছ থেকে অনেক দূরে আছি, আর সেই কারণে মূলত ক্যামেরার ফুটেজটা একটু ব্লার দিচ্ছে। এবং ওইখানে কিন্তু টাকা দিয়ে আমরা 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম এবং 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কিন্তু একজন মানুষের দেখা মিললো এবং তারপরে হঠাৎ করে দেখি লাল জামা গায়ে দিয়ে একটা মানুষ আসে এবং তার হাতে একটা কাগজ ছিল অলরেডি। এবং সে আসার পরে ওইখানে একটু তাকিয়ে থাকে এবং চারপাশে একটু দেখে, দেখার পরে জাস্ট ওইখান থেকে টাকাটা খুলে নেয় এবং এইখান থেকে ফর্মটা খোলার পরে কিন্তু সে ফর্মের মধ্যে থেকে টাকাটা বের করে নেয়। দেখো এখান থেকে কিন্তু টাকাটা বের করে নিচ্ছে, বাট টাকাটা বের করার পরে সেখানে ফর্মটা ফেলিয়ে দেয়, বাট সে কিন্তু টাকাটা গোনেও না যে কত টাকা আছে, সে টাকাটা পকেটে ঢুকিয়ে নেয় এবং সে কিন্তু টাকাটা নিয়ে চলে যাচ্ছে। তো চলো টাকাটা নিয়ে চলে যাওয়ার আগে তার সঙ্গে একটু কথা বলা যায়। এবং এইখানে গিয়ে তার সামনে দাঁড়ানোর সময় সে কিন্তু আমাদের দেখে একটু অন্যরকম ফিল করে। প্রথমে আমরা তার সঙ্গে একটু হ্যান্ডশেক করি এবং তারপর তাকে বলি যে তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং আমাদের যে মাইক্রোফোনটা আছে আমরা তার কাছে একটা মাইক্রোফোন দিই এবং সে কিন্তু তেমন কিছু বলে না, সে মাইক্রোফোনটা পরে নেয়। এই যে ভাইয়া, আপনি কি আমাকে চিনতে পারছেন? জি না ভাইয়া, আপনাকে তো আমি চিনতে পারিনি। ইতিমধ্যে আপনি 20,000 টাকা পেয়েছেন, আপনি কি জানেন এই টাকাটা আপনাকে কে দিয়েছে? না তো, আমি তো এটা জানি না যে কে দিয়েছে আমাকে এই টাকাটা। আচ্ছা, আপনি এই টাকাটা কিভাবে পেলেন? ভাই আমি হচ্ছে উপজেলার ওইখান থেকে আসতেছি, উপজেলার ওইখান থেকে একটা সাদা কাগজে লেখা আছে, যে কাগজটা পড়ে আছে, কাগজে লেখা আছে যে ওই কাগজে খাম আছে, সামনে খামে হচ্ছে 20,000 টাকা আছে খামে। ওই খাম আর কি, কাগজটা হাতে করে নিয়ে আসতে আসতে এই যে খামে 20,000 টাকা পেয়েছি। ও আচ্ছা, আপনি কিভাবে বিশ্বাস করলেন যে এই খামের ভিতরে 20,000 টাকা আছে? আমার প্রথমে ভাই বিশ্বাস হয় না যে খামে সত্যি টাকা পাবো আমি হচ্ছে এমনি আর কি হাতে নিয়ে আসতেছি, যদি ভাগ্যে লেখে আর কি। ও আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে এইচএল রাইডার ইউটিউব চ্যানেল থেকে বলতেছি এবং এই টাকাটা আমি আপনাকে দিয়েছি। জি ভাই, আপনি আবার ইউটিউবের নাম বলেন, আমি বাড়িতে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এইচএল রাইডার এবং আমি চাচ্ছিলাম যে আজকে আমাদের কালুখালী উপজেলার মধ্যে র্যান্ডম কোনো মানুষকে এরকম টাকা দেবো, আর সেই কারণে আমি এরকম ফর্মে টাকা রেখে দিয়েছি এবং আপনিই কিন্তু সেই উইনার যে আমাদের কাছ থেকে 20,000 টাকা পেয়েছেন। আপনি কি এই টাকা পেয়ে খুশি হয়েছেন? তো গাইজ, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এবং এখন থেকে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়মিত এরকম ভিডিও আপলোড হবে, আর সেই কারণে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং আমাদের এই চ্যানেলের মধ্যে কিন্তু আমি আমার অনেক র্যান্ডম সাবস্ক্রাইবারদেরকে ঠিক এরকম করে গিফট করবো, সেই কারণে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে।